হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব 27 নম্বর ক্লাস। তো যেটার পরীক্ষা হয়েছিল দেখো 2021-এর ফেব্রুয়ারির 12 তারিখে। তো প্রথম প্রশ্ন কি আছে না, নিচের কোনটি জলবায়ু ব্যবস্থা সুরক্ষার জন্য জাতিসংঘের আইনি উপকরণ নয়? তো দেখো, প্যারিস এগ্রিমেন্ট, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, কিয়োটো প্রোটোকল, এগুলো সবগুলো জাতিসংঘের আইনি উপকরণ। আর উপকরণ নয় হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, নিচের কোন উপজাতি ভাগোরিয়া উৎসব পালন করে? ভাগোরিয়া উৎসব পালন করে থাকে ভিল উপজাতি। ঠিক আছে, এই ভিল উপজাতি বসতি কোথায় না রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট, এগুলোতে। এবং এদের ভাষা কি? এই উপজাতি ভিলি। ঠিক আছে, বিশ্বের দীর্ঘতম খাল হলো, বিশ্বের দীর্ঘতম খাল কি? বেজিং হ্যাংজু গ্র্যান্ড ক্যানেল। ঠিক আছে, এটা প্রায় 1800 কিলোমিটার বিস্তৃত। 1800 কিলোমিটার, এবং এটা চীনে অবস্থিত। নিম্নলিখিত কোন ঘটনার আগে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো দেখো, এটার সঠিক উত্তর হবে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন। এই সম্মেলনটা কখন হয়েছিল? 7 সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর 1931-এ। আর গান্ধী আরোইন চুক্তি হয়েছিল গান্ধীজি এবং লর্ড আরউইনের মধ্যে কখন না 5 মার্চ 1931-এ। ক্লিয়ার? তাহলে নিম্নলিখিত কোন ঘটনার আগে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সেপ্টেম্বর মাসে 1931 সালে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন হয়েছিল। তার আগে মার্চে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়। একজন সরকারি কর্মচারীকে নিচের কোনটি হতে দেওয়া হয় না? দেখো, প্রাইভেট সেক্রেটারি অফ মিনিস্টার অফ দ্য ইউনিয়ন, ভাইস চ্যান্সেলর অফ এ ইউনিভার্সিটি, ক্যাবিনেট সেক্রেটারি, সবগুলোই হতে দেওয়া হয়, এবং মেম্বার অফ পার্লামেন্ট এটা হতে দেওয়া হয় না। কোন ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোয়াট্রো প্রো এটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। ওকে, বিজোড়টি বেছে নিন। সাতপুরা, আরাবল্লী, বিন্দ, গুরুশিখর এগুলো আছে, তার মধ্যে সাতপুরা, তারপরে বিন্দ, ঠিক আছে, আরাবল্লী, এগুলো সব পর্বত। ঠিক আছে, এবং এই আরাবল্লীর হচ্ছে পর্বত শৃঙ্গ হচ্ছে গুরুশিখর। তাহলে বিজোড় হচ্ছে এখানে গুরুশিখর। কে ভারত থেকে ময়ূর সিংহাসন কেড়ে নেয়? ভারত থেকে ময়ূর সিংহাসন কেড়ে নেয় হচ্ছে নাদির শাহ। ঠিক আছে, তিনি ইরানের শাসক ছিলেন। ঠিক আছে, ইরানের শাসক ছিলেন, এবং 1739 সালে তিনি দিল্লি আক্রমণ করেন। 1739 সালে তিনি ভারতে আসেন এবং দিল্লি আক্রমণ করেন। দিল্লি আক্রমণ করে তিনি দিল্লি যে অবস্থাটা হয়েছিল, তিনি মানে নাদির শাহ আসার পর এবং আক্রমণ করার পর, তো দিল্লি প্রায় নির্জন হয়ে গেছিল সেখানকার। ঠিক আছে, বসতি একদম নির্জনতায় ভরে গেছিল, এবং সেখানকার মানে মানুষের একদম ভিক্ষুকে পরিণত হয়ে গেছিল। সব কিছু লুণ্ঠন করে নিয়েছিলেন তিনি, এবং দিল্লিকে একদম শ্মশানে পরিণত করে দিয়েছিলেন নাদির শাহ। তাহলে কে ভারত থেকে ময়ূর সিংহাসন কেড়ে নিয়েছিলেন? না, নাদির শাহ। ওকে, জিন হেনরি ডুনান্ট একজন সুইস ব্যবসায়ী। কোন আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রতিষ্ঠার প্রধান অনুপ্রেরণা? তিনি তো ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, এই প্রতিষ্ঠার প্রধান অনুপ্রেরণা ছিলেন তিনি। প্রখ্যাত নৃত্যশিল্পী গুরু রাজকুমার সিংগাজিৎ
সিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি মণিপুরী নৃত্যের সাথে যুক্ত ছিলেন। আমি এই নৃত্য সম্পর্কে একটা ক্লাস আনার চেষ্টা করব খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো এই নৃত্যগুলো থেকে তোমাদের এনটিপিসিতে কোশ্চেন আসবে, তো তোমরা ভালো করে পড়াশোনা করো। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হচ্ছে মানস সরোবর লেক থেকে। নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার ইনপুট ডিভাইস? হ্যাঁ, তো হার্ডওয়্যার ইনপুট বলেছে, ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস, ঠিক আছে? তো ডিভাইস দু ধরনের আছে। তো ইনপুট যেগুলো মানে কোনো তথ্যকে আমাদের ইনপুট করতে হয়, ঠিক আছে, এবং তার প্রোডাক্ট হিসেবে আমরা আউটপুট পাই, এবং ভেতরে যেটা হয় সেটা হচ্ছে প্রসেস চলে। তাহলে এখানে ইনপুট ডিভাইস হচ্ছে স্ক্যানার্স, কোনো কিছু স্ক্যান করে সেটাকে পাওয়ার জন্য আমাদের প্রথমে স্ক্যান করতে হয়, তো স্ক্যানার্স হচ্ছে একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে। আর আউটপুট ডিভাইস ভিডিও, তারপরে স্পিচ সিনথেসাইজার আর প্লটার্স কি? প্লটার্স হচ্ছে যে প্রিন্টার, আমরা প্রিন্ট করতে পারি, সেই প্রিন্টারগুলো তো ছোট কোনো জিনিস প্রিন্ট করতে সাহায্য করে। প্লটার হচ্ছে প্রিন্টারের বড় ভাই, এর আগেও আমি আলোচনা করেছি। কোনো বড় বড় পোস্টার, ঠিক আছে, যেগুলো হয়তো মানে করতে হবে, প্রিন্ট করতে হবে, সেগুলো কোথায় প্রিন্ট করা হয়ে থাকে না? প্লটার্সের মাধ্যমে করা হয়ে থাকে। ওকে, সংসদের পরপর দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত? না 6 মাস। নিচের কোনটি অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়? দেখো, লিনাক্স, ইউনিক্স, তারপরে উইন্ডোজ, এগুলো সবই অপারেটিং সিস্টেমের উদাহরণ। আর উদাহরণ নয় হচ্ছে, আমরা অপশান এলিমিনেট করেও করতে পারবো, এমএস অফিস, ঠিক আছে, এটা একটা সফটওয়্যার। লেক অন্টারিও এবং এরি হ্রদের মধ্যে কোন বিখ্যাত ল্যান্ডমার্ক বিদ্যমান? নায়াগ্রা ফলস অবস্থিত। মনে রাখবে তোমরা, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতে আপনি পাথর যুগের রক পেন্টিংগুলি কোথায় পাবেন? অবশ্যই ভীমবেটকাতে পাবো। ভীমবেটকা কোথায় অবস্থিত? না মধ্যপ্রদেশে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেন। মধ্যপ্রদেশে অবস্থিত ভীমবেটকা গুহা, মধ্যপ্রদেশে অবস্থিত। এবং এই ভীমবেটকা গুহা ইউনেস্কোর দ্বারা 2003 সালে যে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটা স্বীকৃতি লাভ করে। ওকে, এই সালটা তোমাদের মনে রাখতে হবে, কত সালে? না 2003 সালে। তো নিচের মধ্যে কে সাইমন কমিশনের সদস্য ছিলেন না? জেমস এ স্কট। ওকে, আন্তর্জাতিক অনাগত শিশু দিবস প্রতি বছর পালিত হয় 25শে মার্চ। তো এটা মনে রাখতে হবে, মেমোরি লেভেল কোয়েশ্চেন, নোট ডাউন করে নাও তোমরা খাতায়। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ই অনুপলব্ধ হলে কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাজ করেন? তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সাথে সম্পর্কিত হচ্ছে অবভিয়াসলি এলপিজি কানেকশন হবে, ঠিক আছে। এই যে উজ্জ্বলা যোজনা, তো এটা থেকেই বোঝা যাচ্ছে নামটা থেকে যে এলপিজি কানেকশন হবে এটার অ্যান্সার। 1838 সালে দোস্ত মোহাম্মদ খানের বিরুদ্ধে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরকারী কারা ছিলেন? লর্ড অকল্যান্ড, মহারাজা রঞ্জিত সিং আর শাহ সুজা। কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়? 1919 সালে। আর 1919 সালে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা আছে, হ্যাঁ, তো এগুলো তোমাদের মনে রাখতে হবে, 1919 সালে কি কি ঘটনা হয়েছে, ঠিক আছে, এবং সালগুলো সবই মেমোরি লেভেলের কোয়েশ্চেন হয়ে থাকে এখান থেকে, এগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। প্রখ্যাত ভ্রমণকারী ও লেখক মুহাম্মদ ইবন বতুতা, যিনি 14 শতকে ভারত সহ বহু দেশ ভ্রমণ করেছিলেন, তিনি নিম্নলিখিত কোন দেশের অন্তর্ভুক্ত ছিলেন? তিনি মরক্কো দেশের অন্তর্ভুক্ত ছিলেন। কর্ণাটকে অবস্থিত কাইগা কিসের জন্য বিখ্যাত? কাইগা হচ্ছে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট।
নিচের কোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কাজ নয়? দেখো, খাদ্য শিল্পে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রণ পদ্ধতি প্রণয়ন, তারপরে ভারতীয় এবং বিদেশি নির্মাতাদের জন্য পণ্য শংসাপত্র, তারপরে অপশান 3তে দেওয়া আছে ভারতীয় মান প্রণয়ন, স্বীকৃতি এবং প্রচার, অপশান 4 আছে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন। এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু খাদ্যের সাথে এটা একদমই যুক্ত নয়। তাহলে এখান থেকে আমরা অপশান এলিমিনেট করতে পারবো এই 4টের মধ্যে থেকে, বাকি 3টে হচ্ছে। তো এই প্রথম যে অপশানটা আছে খাদ্য শিল্পে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রণ পদ্ধতি প্রণয়ন, এটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কাজ নয়। ব্যাংক রেট শব্দটি কি বোঝায়? দেখো, অপশান 1-এ আছে একটি বেসরকারি খাতের ব্যাংকের ঋণের উপর একটি তপশিলি বাণিজ্যিক ব্যাংক দ্বারা সুদের হার, একটি বাণিজ্যিক ব্যাংকের ঋণের উপর একটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হার। অপশান 3-তে একটি বাণিজ্যিক ব্যাংকের ঋণের উপর একটি বেসরকারি ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হার। অপশান 4-এ আছে একটি অতপশিলি ব্যাংক দ্বারা ব্যক্তিদের ঋণের উপর সুদের হার। তাহলে এখানে দেখো, ব্যাংক রেট বলতে যেটা বোঝায় একটি বাণিজ্যিক ব্যাংকের ঋণের উপর একটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হার। অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। কে ভারতের 3 পর্যায়ের পারমাণবিক শক্তি কর্মসূচি প্রণয়ন করেন? হোমি জাহাঙ্গীর ভাবা। পারমাণবিক শক্তি কর্মসূচি। কান্দারিয়া মহাদেব মন্দির কোন গোষ্ঠীর অন্তর্গত? কান্দারিয়া মহাদেব মন্দির এটা হচ্ছে খাজুরাহ টেম্পলের অন্তর্গত। আর এই কান্দারিয়া মহাদেব মন্দির যেটা, এটা এই খাজুরাহ টেম্পল, এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া হলো একটি রেল মন্ত্রকের অধীনে নবরত্ন পিএসইউ। অপশন 2 আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে মিনিরত্ন পিএসইউ। অপশন 3-তে আছে ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের অধীনে নবরত্ন পিএসইউ। অপশন 4-এ আছে মিনিরত্ন পিএসইউ সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অধীনে। তো এটা রাইট অ্যান্সার হবে রেল মন্ত্রকের অধীনে নবরত্ন পিএসইউ। নিচের কোনটি ভারত সরকারের একটি প্রকল্প যা সামাজিক পেনশন আকারে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে? তো এটা হচ্ছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমার ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। স্ক্রিনে তোমরা রুটিন দেখতে পাচ্ছ এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা এনটিপিসি বা রেলওয়ে বলে তোমরা টাইপ করতে পারো। আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো। সাথে থাকো, পাশে থাকো তোমরা। থ্যাংক ইউ সো মাচ।